সম্প্রতি ঢাকার মিরপুরের রূপনগরে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির সাপ, মাকড়সা ও কচ্ছপ সহ হাজারেরও বেশি বিদেশি প্রাণী উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। তবে বন বিভাগের দাবি, উদ্ধার হওয়া প্রাণীগুলোর বাইরে আরও কয়েক হাজার প্রাণী আগেই বিক্রি হয়ে গেছে। বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ এসব প্রাণী জীববৈচিত্র্যের প্রভাব ফেলতে পারে, তাই এগুলোকে দেশে আনার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু আইনকে তোয়াক্কা না করে কেন এগুলো বিদেশ থেকে বাংলাদেশে আনা হচ্ছে, আর কিভাবেই দেশের বাজারে ছড়িয়ে পড়ছে এসব বিদেশি প্রাণী? বিশেষজ্ঞদের মতে, বিদেশি প্রাণী পালনের শখ দিন দিন বাড়তে থাকায় বাংলাদেশে এসব প্রাণীর একটি গোপন বাজার সৃষ্টি হয়েছে। এছাড়া বাংলাদেশকে ব্যবহার করে প্রতিবেশী দেশে পাচারের জন্য এসব প্রাণী দেশে আনা হচ্ছে। প্রাণীগুলোর মাধ্যমে নতুন রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছেন তারা। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বিদেশি বন্যপ্রাণী অবৈধভাবে আমদানি, সংরক্ষণ, বিক্রি বা পরিবহন দণ্ডনীয় অপরাধ। বন বিভাগ জানিয়েছে, বিমানবন্দর ও দেশের বিভিন্ন স্থানে নজরদারি জোরদারের পাশাপাশি অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।